কাঁচকলা হবে, ঘাটালে আমরা 2 লাখ ভোটে জিতবো। সব মোদির বাইরে, মোদিজির বাইরে কেউ ভোট দিবে না। কেউ পাগল নয় দেশটাকে ইউক্রেন আফগানিস্তান করে দেবে। তখন চাচিরা করেছিল, এখন কাকিরা করছে। দাদা আজকে দেব কালীঘাটে এবং ক্যামাক্সটিতে আলাদা আলাদা বৈঠক করেছে। কাঁচকলা হবে, ঘাটালে আমরা 2 লাখ ভোটে জিতবো। সব মোদির বাইরে, মোদিজির বাইরে কেউ ভোট দিবে না। কেউ পাগল নয় দেশটাকে ইউক্রেন আফগানিস্তান করে দেবে। কেউ পাগল নয়, একটা ভোটে মোদির বাইরে পড়বে না। দেশ থাকলে তো ভাতা হবে, আগে দেশ। কাশ্মীর से कन्याकुमारी देश हमारी, मोदी है तो मुमकिन है। আরোগ্য কামনা করি। আইসিইউ থেকে জেনারেল কেবিনে দিয়েছে, উনি আমাদের সম্পদ। পদ্ম বিভূষণ পেয়েছেন। বাঙালির অহংকার, দ্রুত সুস্থতা আশা করি। এবং লোকসভা ভোটে মিঠুনদা আমাদের এনইসি মেম্বার, প্রচারেও দেখতে চাই, নেতৃত্ব দিন এটাও দেখতে চাই। কিছু ঝামেলা হয়নি। আমি বক্তব্য রাখছিলাম, আমি বলছিলাম আশা কর্মীর বেতন বাড়েনি কেন, আইসিডিএস এর বেতন বাড়েনি কেন, প্রাণী মিত্রার বেতন বাড়েনি কেন, চাকরির পরীক্ষার ফর্মের দাম 150 টাকার জায়গায় 500 টাকা হয়েছে কেন, শিল্পের প্রস্তাব নেই কেন, এয়ারপোর্ট সিপোর্ট কবে হবে। আমি বলছিলাম 32% ডিএ কেন বাকি, আমি বলছিলাম 6 লক্ষ কোটি টাকা ঋণ কেন পেরিয়ে গেল, আমি বলছিলাম পশ্চিমবঙ্গে কেন গ্যাসের দাম কম হবে না, আপনারা রাজ্য সরকার শেষ কেন ছাড়বেন না, পেট্রোল ডিজেলের স্টেটস আসবে না। তখন আমাকে এই তারকেশ্বরের একটা ওই পার্থ চ্যাটার্জির মতো 150 কেজি ওজন, বিরাট পেট, কেষ্টমণ্ডলের মতো, সে চিৎকার করে বলছে চোর। আমি বলেছি তোর বাপ, যেমন কুকুর তেমন মুগুর, যতবার বলবে ততবার এই উত্তর পাবে। আমরা খারাপ কথা বলি না, যতবার বলবে তৃণমূলকে যেমন ওল তেমন বাঘা তেঁতুল। তৃণমূল হচ্ছে জোঁক, দেশি লবণ, সমুদ্রের পাশে হয়, সাগরের পাথর পরিত্রমে নামখানায়, ওই লবণ ওদের গায়ে না দিলেও জব্দ হবে না। যতবার বলবে ততবার এই ধরনের উত্তর পাবে। মমতা ব্যানার্জি মোদিজিকে চোর বলেছিল, আমি ওর মুখের সামনে গিয়ে বলেছি মমতা চোর, মমতা চোর, মমতা চোর। এটা তো অনেকদিন আগে থেকেই ঘোষিত অবস্থান। 2019 সালে যে আইন হয়েছিল, এই আইন কার্যকর করার জন্যই রুল তৈরি হওয়ার অপেক্ষায় ছিল। সেই রুল হয়ে যাবে, এটা অমিতজি আজকে নয় 22-এ যখন শিলিগুড়িতে সভা করেন তখনও বলেছিলেন যে কোভিডের ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেলে আমরা এটা করব। স্বাভাবিকভাবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যত আইন পার্লামেন্টের উভয় কক্ষে পাস হয়েছে, সেই আইনগুলো কোনোটাই আইন হিসেবে থাকেনি, কার্যকর হয়েছে। সে 370-35-এর বলুন, ট্রিপল তালাক বলুন বা অন্যান্য সমস্ত বড় সিদ্ধান্ত বলুন, এক্ষেত্রেও প্রায় 2 কোটির বেশি, বিশেষ করে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা, মতুয়া সমাজের লোকেরা এবং অন্যান্য হিন্দুরা, তারা ধর্মীয় উৎপীড়নের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তারা কিন্তু এই আইনের আওতায় সমনাগরিকত্বর সুযোগ পাবেন। এক্ষেত্রে আপনাদের পরিষ্কার বলে রাখা দরকার, আমি যদি ভিসা পাসপোর্টের জন্য ভিসা অফিসে যোগাযোগ করি বা আমার বাড়ির কেউ যদি সরকারি চাকরি পায়, তার যদি ভেরিফিকেশন পুলিশের লাগে, আমাকে কিন্তু 71-এর আগে দলিল আনতে বলা হয় না। কিন্তু যদি বাংলাদেশ থেকে আসা কোনো লোকের ক্ষেত্রে তারা ভিসা পাসপোর্ট বা চাকরি পায়, ভেরিফিকেশনের জন্য যায়, তাদেরকে বলা হয় 71-এর আগে দলিল আনতে। এই আইন কার্যকর হলে এই 71-এর আগে দলিল আনার কথা আর কেউ বলবে না, সমনাগরিকত্ব হবে। এটা তাদের ক্ষেত্রে একটা অমর্যাদা ছিল। দ্বিতীয়ত, সম্প্রতি আপনারা দেখছেন যে বাংলাদেশ থেকে যারা এসেছেন অনেকেই বাধ্য হয়েছেন এক কাপড়ে জমি জমা ছেড়ে পালিয়ে আসতে, তাদেরকে তাদের আধার কার্ডকে ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। সিএ এর আওতায় তারা যখন চলে আসবেন, ভারত সরকার এমএইচএ, আমার ধারণা, আমার আশা, আমার বিশ্বাস
এখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা থাকবে না, সরাসরি আবেদন করার তারা একটা ব্যবস্থা নিচ্ছেন। রুলসটা এলে আরো এটা পরিষ্কার হবে। তাই সরাসরি আবেদন করে যদি নাম নথিভুক্ত করেন, সেক্ষেত্রে এই যে একটা অপমানকর অবস্থার মধ্যে পড়েছেন তারা পড়েন, এটা থেকে মুক্তি পাবেন। সরাসরি পশ্চিমবঙ্গে 10.5 কোটির বেশি জনগণের মধ্যে 2 কোটির বেশি মানুষ তারা শুধুমাত্র ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে আসতে বাধ্য হয়েছেন। জমি জমা, বাড়ি ঘর, মন্দির সব ফেলে রেখে দিয়ে এক কাপড়ে প্রাণটা বাঁচানোর জন্য দেশ ভাগের বিভীষিকা নিয়ে তারা অন্তত এই আইনের ফলে সুফল পাবেন। তারা দুহাত ভরে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজিকে এবং ভারতবর্ষের বিজেপি তথা এনডিএ সরকারকে আশীর্বাদ করবেন এবং 1945 থেকে কেপি ঠাকুরের নেতৃত্বে যে লড়াই মতুয়াদের, সেই লড়াই সফল হতে চলেছে। এর থেকে বড় প্রাপ্তি অন্য কিছু হতে পারে না। দাদা আজকে দেব সাসপেন্ড করলো তৃণমূল, উত্তর চব্বিশ জেলা পরিষদ উত্তর চব্বিশ সাসপেন্ড করলো তৃণমূল। ও ভোটের জন্য ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। শাহজাহানকে কিছু করা হলো না। শিবু হাজরা শাহজাহান মমতা ব্যানার্জির আশ্রয় আছে, কালীঘাটে রেড করুক, পেয়ে যাবে শাহজাহান। শিবু হাজরা এখন প্রতিদিন দুপুরে লাঞ্চ আর রাত্রে ডিনার মমতা ব্যানার্জি করছে শাহজাহানের সঙ্গে। দেব আজকে কালীঘাটে এবং ক্যামাক্সটিতে মিটিং করেছে। শিবু হাজরা ওকে অ্যারেস্ট করতে হবে না, জনগণই অ্যারেস্ট করে দেবে। দেব আজকে কালীঘাটে এবং ক্যামাক্সটিতে আলাদা করে মিটিং করেছে। এদের একমাত্র ওষুধ হচ্ছে জনগণ। 11-র আগে নন্দীগ্রাম, আর এখন হচ্ছে সন্দেশখালী। মাতৃশক্তিকে দেখেছেন তো? এই মাতৃশক্তি 500,000-এ মমতার পক্ষে যাওয়ার লোক নয়। আপনাদের মাধ্যমে পশ্চিম বাংলার সমস্ত মাতৃশক্তিকে বলছি, মধ্যপ্রদেশে 1,500 টাকা লাডলি বহিন ছিল, বর্তমান সরকার গত 1 এপ্রিল থেকে 3,000 টাকা করে দিচ্ছে। আমাদের এখানে এই লক্ষ্মীর ভান্ডারের আগে আসাম সরকার সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে, তখন এখন হেমন্তজি 2,500 টাকা করে দিচ্ছে। যেদিন বিজেপি সরকার আসবে সেদিন মায়েরা, দিদিরা অন্নপূর্ণা ভান্ডারে 2,000 করে টাকা পাবেন। লিখে রাখুন, রেকর্ড করে রাখুন। এবং আপনার শিক্ষিত ছেলে আর মেয়ে যারা শিক্ষিত, তাদের চাকরি আমরা দেব। মমতা তো চাকরি চোর, 2 কোটি বেকার। 2012-র পরে কোনো নিয়োগ হয়নি পশ্চিমবঙ্গে। এই কাজটা আমরা করব, বিশ্বাস আমাদের উপর রাখতে পারেন। আর যারা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে ভাতা পান, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক ভাতা, তফসিলি ভাতা, জনজাতি ভাতা এবং দিব্যাঙ্গ ভাতা, তাদের ভাতা ভারতীয় জনতা পার্টি উত্তরপ্রদেশের মতো 3,000 টাকা করে মাসে দেবে। ভজনলাল সরোবার মতো রাজস্থানে বিজেপি সরকার এসেছে, 450 টাকার গ্যাস, আমরা 450 টাকার গ্যাস দেব। রাজস্থান দিয়েছে, আমরাও দেব। যোগীজি বছরে 1টা করে গ্যাস সিলিন্ডার ফ্রি দেয়। এই কাজগুলো আমরাই করব। ডবল ইঞ্জিন চাই, ডবল ইঞ্জিন ছাড়া উপায় নেই। আর এগুলোর বাইরেও বিজয়া দশমীর ডেট এই চোর মমতা চেঞ্জ করেছিল, মনে আছে তো? আপনারা পুজো করতে গেলে মাইক বাজাতে দেয় না পুলিশ, আনন্দ করতে দেয় না। রাম মন্দির উদ্ঘাটনের প্রোগ্রাম ধমকে ধমকে বন্ধ করেছে। যুব মোর্চার 80 জন ছেলেকে 22 তারিখ রাম মন্দির উদ্বোধনের দিন এই ওসি মইনা অন্য থানাগুলো বেলা 11টার সময় কোর্টে, 10টার সময় কোর্টে হাজিরা দিতে বলেছে, যাতে 12:30টার সময় 12:29-এ রাম মন্দির উদ্ঘাটন এরা বাড়িতে বসেও দেখতে না পায়। এই ধরনের একটা সনাতন বিরোধী তোষণের সরকার, একে উপড়ে ফেলাই হচ্ছে আমাদের লক্ষ্য।